আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি খুলনা থেকে। আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি ডিমের চপ। আমি একটু ভিন্ন ধরনের ডিমের চপের চেষ্টা করেছি ডিম চপ তৈরি করার জন্য। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ডিমের চপ তো আমরা অনেক রকম করেই খাই, তো আমি আজকে একটু আমার নিজের মন থেকে একটু আলাদা করে ডিমের চপ তৈরি করলাম। আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে, আর বাসায় অবশ্যই নিজেরা তৈরি করে খাবেন। তো আর কথা নয়, এবার চলে যাচ্ছি ডিমের চপ বানাতে। আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে 2টা ডিমকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি এইভাবে 2টা ডিম একসাথে গ্রেট করে নিব। আজকে আমি ডিম গ্রেট করে কিভাবে এই ডিমের চপটি তৈরি করব, আমি আশা করব আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই ব্লগ ভিডিও আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি দেখছো, তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওতে এখনও যদি লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমার অনুরোধ। ডিম 2টাকে গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটা সবাই জানেন, এই জন্য এটা আর আমি দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে যায় তাহলে। এখন আমি আলু 2টাকে এই যে এখানে 5টা শুকনা মরিচ অর্থাৎ লাল মরিচকে ভেজে নিয়েছি তেলে, আর বড় সাইজের 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তেলে ভেজে। এখন সামান্য সামান্য মশলা দিব, পরিমাপটা আমি বলে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর লবণ দিলাম স্বাদ মতো। এই মশলাগুলো দিয়ে এখন আমি এই ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা আমি হাতের সাহায্যেই করছি। আপনাদের যদি সমস্যা হয় আপনারা একটা গ্লোভস পরে নেবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলছি। খুব ভালো করে কিন্তু ঝালগুলাকে ম্যাশ করে নিতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে। আমার পেঁয়াজটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যে আলুটা রেখেছিলাম সিদ্ধ করে হাতে ম্যাশ করে, সেটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি এই মিশ্রণের সাথে। খুব সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরিষার তেল। এই তেলটা কিন্তু অবশ্যই দিবেন। এই তেলটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। সরিষার তেলের একটা কাঁচা একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এই সরিষার তেলটা আলু ম্যাশের সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিলাম। আমার আলু কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের চপগুলো বানাবো। কিছুটা আলু আমি এভাবে নিয়ে 2 হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়। আর এই যে ডিম গ্রেট করে রেখেছিলাম সেটা এখন মাঝে দিয়ে দিচ্ছি এইভাবে। আচ্ছা, এখানে আমি মজারেলা চিজ দিচ্ছি। আপনাদের হাতের কাছে চিজ না থাকলে না দিলে কোনো সমস্যা হবে না, থাকলে অবশ্যই দিয়ে দিবেন, টেস্ট একটু বেশি হবে। আমি সবসময় সহজ পদ্ধতিতে রেসিপি শেয়ার করি, যাতে করে আপনাদের হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। কোনো রকমের প্যারা হয় না। আমি এই ধরনের কোনো রেসিপি শেয়ার করতে চাই না। আমি একদম সিম্পল রেসিপি সবসময় শেয়ার করি, যাতে করে সবাই তৈরি করে নিতে পারেন। তো 2 হাতের সাহায্যে আমি এইভাবে ডিমের শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বা করে নিচ্ছি, এটা লম্বা করে নিলেই ভালো হয়। আপনারা চাইলে গোল বল আকারও করতে পারেন, তবে লম্বা করে নিলে ডিমের চপ একটু ভালো হয়।
তো আমি এইভাবে সব চপগুলো এক এক করে বানিয়ে নিব, আর আপনাদের সুবিধার জন্য আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো চপ কিন্তু তৈরি করে নিব। অনেকে আছে যে আস্ত ডিম দিয়ে করলে ডিমের চপটা পছন্দ করে খায় না, বা 4 ভাগ করে কেটে দিলে সেটাও অনেকের কাছে পছন্দ হয় না। কি বলবো, আমারই পছন্দ হয় না। তো যাদের এই ধরনের অ্যালার্জি আছে, অর্থাৎ ডিম আস্ত ডিমের চপ ভালো লাগে না, তারা কিন্তু অবশ্যই এভাবে গ্রেট করে ডিমের চপটা করে নিতে পারেন। তাতে করে আমার মনে হয় পছন্দ হবে। আমার পরিবারে তো সবারই পছন্দ হয়েছে। তো আমার ডিমের চপগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, এখন আরও একটু কাজ আছে। এখানে আমি একটা ডিমকে ফেটে নিয়েছি এভাবে, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি বাসায় কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছি। আমি পাউরুটি একটু শুকিয়ে নিয়ে তার ভিতরে একটু জাফরানের রং দিয়েছি, যার কারণে কালারটা আসছে সুন্দর। আপনারা চাইলে রং না দিলেও চলবে, ঘরে তৈরি করে নেওয়া যায় খুব দ্রুত। আর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন দরকার পড়বে তখন এভাবে বের করে আমি বানাবো। তো প্রথমে আমি ডিমের চপগুলোকে আগে কোটিং করে নিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। এখন ডিমের ভিতরে কোটিং করছি। তো আবারও আমি তুলে নিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসে কোটিং করছি। তো এটা কিন্তু আপনারা একটু ভালো করে ধৈর্য ধরে করবেন। আমি যেহেতু ইফতারির আগে আগে এটা তৈরি করেছি, আমি কিন্তু খুব ভালো করে করতে পারিনি, যার কারণে আমার এই চপগুলো ভাজাতে কিন্তু একটু সমস্যা হয়েছিল। তো আমি বারবারই বলছি আপনারা একটু ধৈর্য ধরে করবেন, কিছুটা সময় হাতে নিয়ে ভালো করে কোটিংটা করলে তাহলে ভাজার সময় আর কোনো সমস্যা হবে না। তো আমি এইভাবে সব চপগুলো ভেজে নিয়েছি। এবার ভাজতে চলে আসছি। কড়াইতে কিন্তু একটু বেশি তেলই দিয়েছি, আর তার ভিতরে আমি একটা একটা করে এই চপগুলো দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু প্রথমে আমি হাইতে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে আমি মিডিয়ামে দিয়েছি। মিডিয়ামে এই জন্যই দিয়েছি যে যদি হাইতে থাকে তাহলে চপগুলো কিন্তু দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এটাকে মিডিয়াম টু লোতে ভাজলে আরও ভালো হয়। একটু ধীরে ধীরে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে এবং খুব সাবধানে নেড়ে চেড়ে ভাজতে হবে। আর আমি কিন্তু এই তেল কিন্তু অপচয় করব না। হয়তো অনেক আপুরা মনে করবেন যে আপু এত তেল দিয়ে ডিমের চপগুলো ভাজছে, এই তেলগুলো কী করবে? কখনোই ফেলে দিবেন না। এই তেলগুলো কোনো ভাজি ভুজিতে দিয়ে দিবেন, বা এখন রোজার মাস, সব রকমের পেঁয়াজু বেগুনি এগুলো কিন্তু এই তেলেই ভাজা যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। আমি কিন্তু সেটাই করি। আমি কখনোই কোনো জিনিস অপচয় করি না, বা অপচয় করাটা আমার পছন্দও হয় না। কথা বলতে বলতে আমার ডিমের চপগুলো কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি খুব আলতো হাতে এই চপগুলোকে তুলে নিচ্ছি। আমি ওই চপগুলোকে তুলে নিয়েছি। এখন আমি পরবর্তী যে চপগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এভাবে আমি তুলে নিয়ে আজকের রেসিপি শেষ করছি। আল্লাহ হাফেজ।